नमस्कार नमस्कार बंधुरा आमी श्री तनय आपनादेरके আমি কথা দিয়েছিলাম যে এক একটা ভিডিওতে এক একটা রাশি নিয়ে বলবো। যাই হোক কিছুদিন তারাপীঠে বকুল অমাবস্যার যজ্ঞাদি ছিল, তাই 2024-এর সব রাশিগুলো বলা হয়নি। যেহেতু মেষ রাশি আর বৃষ রাশি বলা হয়ে গেছিল, তাই আজকে বলা হবে বাদবাকি রাশিগুলো। শুনে নিন। আজকে প্রথমত হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কি হতে পারে? মিথুন রাশির এবছর মার্চ মাস পর্যন্ত কিন্তু দুর্দান্ত ফলাফল আসবে, সাকসেসের দিকে কিন্তু এগিয়ে যাবে। নতুন গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি তারা ইচ্ছা করে যে কোনো বিজনেসে করতে চায় তাহলে সেই বিজনেসেও কিন্তু সাকসেস পাবে। এবং চাকরিজীবী যারা চাকরি খুঁজছে মিথুন রাশির জন্য চাকরিও কিন্তু হওয়ার চান্স আছে। একটা কথা মিথুন রাশির জন্য রাখতে হবে, পেটের দিক দিয়ে একটু সমস্যা আসতে পারে এবছরে, এই দিকটা খেয়াল রাখবেন। আর আপনাদের দুশ্চিন্তা একটু চারিদিক দিয়ে ধরতে পারে, হয়তো ব্যবসার দিক দিয়েও দুশ্চিন্তা আসতে পারে বা শত্রুর দিক দিয়েও আসতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবেন। যাই হোক এই বছর কিন্তু মার্চ মাস পর্যন্ত কিন্তু দুর্দান্ত একটা সাকসেস আছে, অর্থাৎ 3 মাস আপনাদের দুর্দান্ত সাকসেস, তারপরে থেকে কিন্তু মানে একেবারে কমে যাবে না, হালকা কমবে কিন্তু সাকসেস পাবেন। মিথুন রাশির পর আসছে কর্কট রাশি। কর্কট রাশির জন্য এবছর এপ্রিল মাস পর্যন্ত কিন্তু একটু ডাউনের দিকে যাবে। এপ্রিল মাসের পরের থেকে কিন্তু সময় কিন্তু আপনাদের খুব ভালো আসছে। সময় ভালো বলতে বুঝে নিন আপনাদের কর্মক্ষেত্রে সাকসেস, সংসার জীবনে সাকসেস, চাকরির ক্ষেত্রে সাকসেস, বিবাহিত জীবনে যারা লিপ্ত হতে চান তারাও কিন্তু সাকসেস। অবশ্যই কিন্তু কর্কট রাশির জন্য এবছর এপ্রিল মাসের পরের থেকে কিন্তু দুর্দান্ত ভালো আছে। এপ্রিল মাস পর্যন্ত যে আপনাদের অতিরিক্ত খারাপ যাবে তা নয়, ভালো হবে কিন্তু কম হবে, কিন্তু এপ্রিল মাসের পরের থেকে অতিরিক্ত ভালো সময় আসছে। কর্কট রাশির পরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির জন্য বলবো এবছর কিন্তু আপনারা কিন্তু অতিরিক্ত মাত্রায় একটু ধার দেনায় জড়িয়ে যেতে পারেন। ধার দেনা থেকে যাতে মুক্তি পান তার জন্য তো অনেক টোটকা টিপস দিয়েছি, সেগুলো আবারও দরকার পড়ে রিপিট দেখে নেবেন। তা এবছর ধার দেনা একটু জড়ানোর সম্ভাবনা থাকবে। এবছর আপনাদের শুভযোগ আছে, নতুন গাড়ি বাড়ি হওয়ার চান্স আছে, তবে চেষ্টার ওপর, আপনাদের যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু হতে পারে। তা সিংহ রাশির জন্য কিন্তু এবছরও কিন্তু মোটামুটি বলতে পারেন শুভ ফল আছে, খুব বেশি না হলেও মোটামুটি শুভ ফল আছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের চেষ্টা যদি থাকে অবশ্যই ভালো ফল করবেন। সব রাশি একই হয় না, হরস্কোপ ছকও থাকে। যাই হোক সিংহ রাশির পর আসি কন্যা রাশি। কন্যা রাশির জন্য বলবো এবছর কিন্তু বিদ্যার্থীদের জন্য কিন্তু ভালো পারফরমেন্স আছে, অর্থাৎ বিদ্যার্থীরা ভালো ফলাফল করবে এবং যারা চাকরি খুঁজছেন, চাকরির জন্য চেষ্টা করছেন তারাও কিন্তু চাকরি পেয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যবসা নিজেরা নতুন কোনো ব্যবসা খুলতে গেলে হওয়ার চান্স থাকবে। আর যারা বিদেশে কোনো পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সাকসেস থাকবে। এবছর পুরোপুরি 2024 সালটা কিন্তু কন্যা রাশির জন্য খুবই ভালো ফল আসছে। কন্যা রাশির পর আসছে তুলা রাশি। তুলা রাশির জন্য বলবো এবছর আপনাদের একটা অ্যাক্সিডেন্ট ফারার কোনো যোগ থাকতে পারে, একটু সাবধানে চলাফেরা করবেন, বিশেষ করে আগুন এবং লোহা থেকে একটু সাবধানে থাকবেন। আর অর্থনৈতিক জায়গাটা বলবো আপনারা একটু ধার দেনা থেকে একটু বিলম্ব থাকবেন, অর্থাৎ ধার দেনায় একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেখান থেকে কিন্তু একটু বিলম্ব থাকবেন। এবং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে। ব্যবসাদার যারা আছেন তাদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না, এবছর কিন্তু ব্যবসায় কিন্তু আপনাদের ভালো ফল আসতে চলেছে। এবং চাকরিজীবী যারা চাকরি খুঁজছেন, চাকরি হতে চাইছে না, তাদেরও কিন্তু চাকরি হওয়ার চান্স কিন্তু আছে। বিবাহিত ক্ষেত্রে কিন্তু এবছর আপনারা যদি বিবাহ করেন তো এপ্রিল মাসের পরে চেষ্টা করবেন, আপনাদের জন্য শুভযোগ আছে। যাই হোক তুলা রাশির পর আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দেখুন মঙ্গলের অধিপতি, সৎ সাহস নিয়ে আমরা যারা মঙ্গলের অধিপতি থাকে তারা কিন্তু সৎ সাহস নিয়ে থাকে। তা সেক্ষেত্রে কী হচ্ছে, বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা তাদের মধ্যে সাহসিকতা অনেক বেশি থাকবে, অর্থাৎ ইচ্ছা শক্তিটা বেশি থাকবে। আপনাদের ইচ্ছা শক্তির কিন্তু ফলাফল এবছর আসতে চলেছে, মানে আপনাদের চেষ্টার কিন্তু বিফল হবে না। এবছর কিন্তু মার্চ মাস, এপ্রিল মাস, জুন মাস, জুলাই মাস এরকম সময়ের মধ্যে কিন্তু আপনাদের ওঠানামা সময়টা আসবে, অর্থাৎ খারাপ মন্দ যেতে পারে, বাদ বাকি সময়টা কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস আসবে। যাক ব্যবসাদারদের জন্য বলছি তাদেরও কিন্তু একই ফল আসছে, খুব শুভ ফল আসছে। যেই মাসগুলো বললাম সেই মাসগুলো একটু খেয়াল রাখবেন, আদার্স দিক দিয়ে ঠিক আছে। বিদ্যার্থীদের জন্য বলছি এবছর আপনাদেরও কিন্তু ভালো ফলাফল আসতে চলেছে এবং চাকরিজীবী তাদের কিন্তু একটু 50-50 ধরতে পারেন, অর্থাৎ কিছু চাকরি হতে পারে, কিছু চাকরি নাও হতে পারে। অর্থাৎ এই বছর কিন্তু বৃশ্চিক
বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। আর বিপদ আপদের কথা বলবো, আপনারা সাবধানতা বজায় রাখবেন, অবশ্যই একটু বিপদের সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির পর আসছি আমরা ধনু রাশি। ধনু রাশি দেখুন বৃহস্পতির অধিপতি, আমরা কিন্তু বৃহস্পতিকে সবথেকে বড় গ্রহ ভাবি, আমরা কিন্তু গুরু মহারাজ ভাবি, অর্থাৎ বৃহস্পতির আশীর্বাদ কিন্তু এবছর কিন্তু আপনাদের প্রতি ভীষণ পরিমাণে পড়বে। অর্থাৎ ধনু রাশির জাতক বা জাতিকার জন্য সব দিক দিয়ে সাকসেস আছে, কর্ম, চাকরি, ব্যবসা সমস্ত দিক দিয়ে সাকসেস আছে। এবছর আপনারা কিন্তু নিজেদের ধার দেনায় জড়ানোর কোনো সম্ভাবনা নেই, তা নিজেরা ইচ্ছা করে জড়াবেন না। তবু রাশি নিয়ে যেটুকুনি বলার আমি বললাম, তা আপনাদের কিন্তু অবশ্যই এবছর কিন্তু সময় কিন্তু অতিরিক্ত মাত্রায় ভালো আছে, এটা কিন্তু ধরার চেষ্টা করুন। টাকা একটু ব্যয়ের সংখ্যা বেশি থাকবে এই বছর, কিন্তু টাকা ব্যয়ের সংখ্যা বেশি থাকবে, অর্থাৎ সেটা হতে পারে কোনো নতুন জিনিস কিনতে চাইছেন, নতুন জিনিস করতে চাইছেন, সেই ক্ষেত্রেও ব্যয় হতে পারে। আদার্স দিক দিয়ে ঠিক আছে। আর পারিবারিক দিক দিয়ে কারো না কারণ একটু শরীর খারাপ নিয়ে আপনাদের কিন্তু একটু ভুগতে হতে পারে, এটি একটু খেয়াল রাখবেন, এবছর কিন্তু আছে। আচ্ছা, ধনু রাশির পর আসছি আমরা মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এবছর কিন্তু আপনাদের কিন্তু শুভ ফল আসছে, এবছর আপনাদের শুভ ফল আসছে। আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের মানে সামনের মাসের পরের থেকেই কিন্তু আপনাদের আস্তে 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 শুভ ফল আসতে চলেছে। আপনারা যদি অর্থ কষ্টে ভুগে থাকেন তা সেখান থেকে কিন্তু আপনারা বেরোতে পারবেন এবং আর্থিক উন্নতি কিন্তু আপনাদের হবে। তবে নতুন ব্যবসা বা কর্ম কিন্তু আপনাদের জন্য খুব শুভ ফল প্রদান করবে। বিদ্যার্থীদের জন্য বলছি, আপনারা কিন্তু বিদ্যার্থীদের জন্য কিন্তু সাকসেস থাকবে এবছর, মকর রাশির জন্য সাকসেস অবশ্যই থাকবে। আর যারা বাইরে কোনো বিদেশে কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন একটু সাবধানতা বজায় রাখবেন। চাকরির জন্য বা পড়াশোনার জন্য কেউ যদি বাইরে যান তাহলে কিন্তু তারাও কিন্তু সাকসেস পাবেন। এবছর কিন্তু মকর রাশির জন্য কিন্তু খুব শুভ ফল প্রদান করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এবছর 50-50 দেখাচ্ছে, 50-50 অর্থাৎ অর্ধেক সময় প্রথম থেকে জানুয়ারি থেকে প্রথম 6 মাস কিন্তু আপনাদের কিন্তু সময় একদম তুঙ্গ অবস্থায় থাকবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ইনকাম, অতিরিক্ত মাত্রায় আবার খরচও থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই ধার দেনায় জড়াবেন না, অথচ আপনি যেরকম ইনকাম করছেন সেরকমভাবে চলার চেষ্টা করুন, টাকা পয়সা একটু ধরে রাখার চেষ্টা করুন। আর পারিবারিক সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে, যদি কোনো শত্রু সমস্যা থাকে সেখান থেকেও মুক্তি পাবেন এবং আমি বলতে পারি যে আপনাদের আয় উন্নতির বৃদ্ধি কিন্তু মারাত্মকভাবে পাবে। আর একটা কথা বলে দিই, যারা বিদ্যার্থী আছে তাদের কিন্তু অবশ্যই পড়াশোনায় অতিরিক্ত মাত্রায় কিন্তু মন দিতে হবে, কারণ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিঘ্নি হতে পারে, এটা খেয়াল রাখবেন। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু শুভ ফল আছে, আবার কিন্তু অশুভ ফলও আছে। সমস্ত বিশ্লেষণ আমি এতটা সময় নিয়ে তো করতে পারি না, যতটুকু পাচ্ছি বলছি, আপনারা সেইভাবে চলুন। আর আমার টোটকা টিপসগুলো তো ফলো করছেন অবশ্যই থাকবে। কুম্ভ রাশির পর আসছি মীন রাশি, যেটা মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু জুন জুলাই পর্যন্ত কিন্তু অতিরিক্ত মাত্রায় ইনকাম করবেন, অতিরিক্ত মাত্রায় আপনাদের ইনকামের কিন্তু মাত্রা বেড়ে যাবে, ইনকাম করতে পারবেন। ইনকামের জন্য কিন্তু সৎ পথে থাকবেন এবং ভালো কাজের সাথে আপনারা যুক্ত থাকবেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর এইসব মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো অবশ্যই একটু আগুন থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে, এবছর কিন্তু একটু আগুন থেকে একটু বিপদ আসতে পারে। আর একটা কথা বলে দিচ্ছি, মীন রাশির ক্ষেত্রে যারা বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন বা বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন তাদেরকে বলে দেবো অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, একটু ওখানে শরীরের দিক দিয়ে একটু প্রবলেম আসতে পারে। আর রিলেটিভ পরিজনদের সাথে কিন্তু একটু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। আর যারা ব্যবসাদার আছেন তাদের কিন্তু বলবো অতিরিক্ত মাত্রায় কিন্তু অর্থপ্রাপ্তি হবে, আপনারা চিন্তা করবেন না, আপনারা কিন্তু ইনকামের দিকটা ঠিক ধরে রাখতে পারবেন। মীন রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু এবছর শুভ আছে। বন্ধুরা, এই ছিল আমাদের রাশিফলের কথা, এবছর কি হতে পারে একটু একটু করে বিশ্লেষণ করে যতটা পেরেছি বলেছি, পুরোটা বলা সম্ভব না। আরও কিছু জানতে গেলে অবশ্যই চেম্বারে দেখা করবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, রাশি অনুযায়ী যে সবারই এক হয় তা নয়, তা কারো হরোস্কোপ ছকের উপরে নির্ভর করেও কিন্তু অনেকটা বেটার আনবেটার এগুলো কিন্তু ফিল করতে হয়। অর্থাৎ দেখা গেল কারো হরোস্কোপ ছক অতিরিক্ত মাত্রায় খারাপ আছে, তার রাশি যতই ভালো হোক কিন্তু তার কিন্তু ফল আসবে না। তাই অবশ্যই সেটাকে বিচার করানোর চেষ্টা করবেন। আর যারা আমার টোটকা বা টিপস দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমি নতুন নতুন টোটকা নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব এবং সেই টোটকার মাধ্যমে আপনাদের ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু মেটাতে পারবো। তাই বন্ধুরা, এই যে রাশি নিয়ে কথা বললাম, এই রাশিগুলো খেয়াল রাখবেন আর নিজেদেরকে সতর্কভাবে চলবেন। অবশ্যই 2024-এর ফল এরকম যাবে। আরও কিছু যদি আমার আপডেট আসে অবশ্যই আমি আপনাদের জানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন আলোচনা নিয়ে আবারও থাকবো। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। জয় মাতারা।